हेलो फ्रेंड्स, वेलकम टू बंग फिजिक्स। आज के WBJE एर PIQ सल्यूशन निये आलोचना करा हबे। आजकेर भिडियोते फिजिक्सर सलिड स्टेट इलेक्ट्रनिक्स चैप्टारेर PIQ सल्यूशन करानो हबे। तो चलो शुरू करा जाक। सबाई हाथे खाता पेन निये निई। এই চ্যাপ্টারটা ক্লাস 12 এর দুটো চ্যাপ্টারের মিশ্রণ আমরা পড়ে এসেছি। একটা ছিল সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স আর একটা ছিল ডিজিটাল সার্কিট। সেই দুটো চ্যাপ্টারের মিশ্রণ হচ্ছে এই চ্যাপ্টার। তো দেখো প্রথম কোশ্চেন, ইন এ ট্রানজিস্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কমনলি ইউজড ইন কমন এমিটার কনফিগারেশন the base current IB, the collector current IC and the collector emitter voltage VCE have values of the following orders of magnitude in the active region. IB and IC both are in microampere, VCE in volts. IB is in microampere, IC is in milliampere and VCE in volts. IB is in milliampere, IC is in microampere and VCE in millivolts. IB is in milliampere, IC is in milliampere and VCE in millivolt. আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা সঠিক আনসার হবে সেখানে এই জিনিসটা অবশ্যই থাকবে। সেটা কি? যেটা IB বেস কারেন্ট সেটা কিসে থাকবে? মাইক্রোঅ্যাম্পিয়ার। যেটা IC কালেক্টর কারেন্ট সেটা কোনটা কিসে থাকবে? মিলি অ্যাম্পিয়ার। আর যেটা VCE এটা কিসে থাকবে? ভোল্টে। তো এটা হবে সঠিক অ্যান্সার। কোনটা আছে দেখে নাও তো। অপশন বি, IB is in microampere, IC is in milliampere, VCE in volts. Next, in the circuit shown, এই যে এই সার্কিটটা, assume the diode to be ideal when VI increases from 2 volt to 6 volt, the change in current is in milliampere. Options are given 0, 20, 80/3, 40. কোনটা ঠিক হবে? নিজে একটু পজ করে ভাবি তো, নিজে ট্রাই করি। আমরা কি জানি? আমরা চেঞ্জ ইন কারেন্ট তো আই ধরে নিচ্ছি, চলো, বা ডেল্টা আই ডিরেক্ট লিখে দিচ্ছি। আই সমান কি জানি? V/R, যেখানে ভিটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ ইন ভোল্টেজ। এবার একটা বিষয় বলবে, ভালো করে দেখো। আমরা জানি ডায়োডের মধ্যে কারেন্ট কখন যায়? ফরওয়ার্ড বায়াসে, হ্যাঁ কি না? তো ফরওয়ার্ড বায়াস কখন হবে? যখন পি সাইড, এটা পি সাইড, এটা কি সাইড? এন সাইড। যখন পি সাইড হাই ভোল্টেজে থাকবে, হ্যাঁ কি না, আর এন সাইড লো তার রেসপেক্টে। তো এখানে এন সাইডে 3 আছে, তাহলে পি সাইডে কি 3 থেকে বেশি হতে হবে, তবে কারেন্ট যাবে, হ্যাঁ কি না? বাট এখানে ভিআইটা কত থেকে কত বলেছে ভালো করে দেখো, 2 ভোল্ট থেকে 6 ভোল্ট। তো 2 ভোল্টেও কারেন্ট যাবে না, 3 ভোল্টেও যাবে না, 3 থেকে বেশিতে যাবে। তার মানে কত থেকে কত? তাহলে 3, 4, 5, 6, তাহলে ম্যাক্সিমাম কত? 6। তাহলে 6 মাইনাস এখানে মিনিমাম কত? 3, হ্যাঁ কি না? এন সাইডের বাই কত? আর রেজিস্ট্যান্স কত? 150। তাহলে কত হবে? 3/150 মানে 3, 150, 50 মানে 1/50 মানে কত? 0.02 অ্যাম্পিয়ার। যেহেতু মিলি অ্যাম্পিয়ার বলেছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যেহেতু মিলি অ্যাম্পিয়ারে চেয়েছে। তাহলে কত চলে আসবে? 20 মিলি অ্যাম্পিয়ার আনসার হবে অপশান বি। বুঝতে পারলাম জিনিসটা? দেখে নাও, এন সাইড 3 ভোল্ট, তাকে মাইনাস করতে হবে কোথা থেকে? পি সাইড থেকে। তাহলে পি সাইড কত? 3 থেকে কি বেশি হতে হবে? ম্যাক্সিমাম কত? 6। তাহলে এটা হবে আনসার, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 কি বলছে দেখো তো। নাম্বার 3 বলছে, ইন দ্য আউটপুট ওয়াই অফ দ্য লজিক সার্কিট গিভেন বিলো, এই সার্কিটটা অপশনস আর গিভেন এ বার প্লাস বি, এ বার প্লাস বি তার হোল বার, এ বার প্লাস বি হোল বার ইন্টু এ। এটা কোনটা হবে? চলো দেখি, তোমরা আগে পজ করে ট্রাই করো দেখি। চলো মেলাও। ইনপুট এ, এটা নট গেট, তাহলে আউটপুট কী হয়ে যাবে? এ বার। এটা বি, তাহলে এটা বি, হ্যাঁ কি না? এটা বি। আর এটা এ বার মানে কি? এটাও এ বার আর এটাও কি? এ বার। এস অন্য। আচ্ছা, এটা কোন গেট? সোজা দেখতে পাচ্ছ, অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? মাল্টিপ্লিকেশন। তার মানে কি? এ বার বি, তাহলে আউটপুটটা কী হবে? এ বার বি। এটা কোন গেট? তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা এ বার বি পেলাম। আর এটা কি পেলাম? এ বার। এটা কোন গেট? দেখো বেঁকে আছে, অর গেট। অর মানে কি? অ্যাডিশন। তার মানে কি? যেটা আউটপুট হবে ওয়াই সমান যেটা পাবো সেটা কত পাবো বলো? এ বার প্লাস কত? এ বার প্লাস কত? এ বার বি। বুঝতে পারলাম কি পারলাম না? ভালো করে দেখো, এবার এবারটা দুই দিকে চলে গেল, এটা এবার, এটা এবার। এটা কি? বি। এটা কি? অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? মাল্টিপ্লিকেশন, তাহলে এবার বি। এটা কি? অর গেট। অর গেট মানে কি? অ্যাডিশন, তাহলে এবার প্লাস এবার বি। আচ্ছা, এবার কমন নাও। এবার কমন নিলে 1 প্লাস কি? বি। আর আমরা জানি 1 প্লাস বি কত হয়? 1 হয়। কেন বলো তো? বি এর ভ্যালু 0 বসাও, 1 প্লাস 0 1। বি এর ভ্যালু 1 বসাও, 1 প্লাস 1 1ই হয়। তাহলে এবার ইন্টু 1 মানে কত? এবার। তাহলে আনসার ইজ এবার, অপশন বি। নেক্সট ট্রাই করো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো।
If the band gap between valence band and conduction band in a material is 5 electron volt, then the material is semiconductor, good conductor, superconductor, insulator. আগে মনে রাখবা ব্যান্ড গ্যাপ আমরা ইজি দিয়ে লিখছি, চলো মনে রাখবা ব্যান্ড গ্যাপ 0 এর মানে সেটা কন্ডাক্টর, যেটাকে আমরা গুড কন্ডাক্টর বলি সেটাই। যদি ব্যান্ড গ্যাপ অলমোস্ট ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট 1 ইলেকট্রন ভোল্ট মানে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আনসারটা তুমি বলার চেষ্টা করিও, সেমি কন্ডাক্টর। আর যদি ব্যান্ড গ্যাপ গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা হয়ে যাবে ইনসুলেটর। এবার তোমরাই বলো আনসারটা কি হওয়া উচিত। কি বলেছে, ব্যান্ড গ্যাপ কত বলেছে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, ব্যান্ড গ্যাপ বিটুইন এস মিটার 5 ইলেকট্রন ভোল্ট, 5 কি 3-এর থেকে বেশি মানে ইনসুলেটর। অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম। নেক্সট শেষেরটা ট্রাই করি। শেষেরটা দেখো এই কনফিগারেশন দেওয়া আছে, কি বলছে দেখে নাও। Assume that each diode shown in the figure has a forward bias resistance of 50 ohm and infinite by infinite reverse bias resistance. The current through the resistance 150 ohm is 0.66 ampere, 0.05 ampere, 0.04 ampere. চলো এই হচ্ছে টোটাল 10 ভোল্ট 150 ওহম 100 ওহম 50 ওহম। আচ্ছা বলো কোনটা ফরওয়ার্ড কোনটা বায়াস কী করে বুঝবো? প্লাস সাইড পি সাইড, এটা পি সাইড এটা এন, এটা পি সাইড এটা এন। আমরা জানি যে প্রান্তটা সরু তীক্ষ্ণ সেটা এন হয়। তাহলে কি দেখো পি সাইডের সাথে পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াস, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কি পি সাইডের সাথে নেগেটিভ, এর মধ্যে কারেন্ট যাবে না। কেন কি বলেছে? রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস দেখো প্লাসের সাথে এন সাইড আর মাইনাসের সাথে পি সাইড, তাহলে রিভার্স বায়াস। রিভার্স বায়াসের রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? ইনফাইনাইট মানে কোনো কারেন্ট যাবে না। তাহলে অ্যাকচুয়াল যেটা মানে ডায়াগ্রাম হবে সেটা এটা হবে ডায়াগ্রাম, দেখে নাও এটা হচ্ছে ডায়াগ্রাম। মিডল এটা বাদ 10 ভোল্ট আর এখানে কত 150। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। এটা কত 50 ওহম বলে দিয়েছে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ। এই যে ফরওয়ার্ড বায়াস না, এটা তো আইডিয়াল নয়, ঠিক আছে। আইডিয়াল হলে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হতো, এর কোনো রেজিস্ট্যান্স থাকতো না। কিন্তু ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স 50 ওহম বলে দিয়েছে, মানে এ যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে এটা 50 ওহমের মতো অ্যাক্ট করবে। এই ডায়োডটা 50 ওহমের মতো অ্যাক্ট করবে। তাহলে 50-50 তাহলে কারেন্ট কত হবে? আই এর মধ্যে কারেন্ট মানে কি সার্কিটে কারেন্ট, মানে আই সমান কি ভি বাই আর। ভি কত বলো 10 ভোল্ট, রেজিস্ট্যান্স কত 50-50 100 150 250, তাহলে 0.01/250 মানে কত 4 4 25 100, তাহলে 0.04 এত অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান 4 অপশান ডি ইজ রাইট। বুঝতে পারলাম। এটা রিভার্স বায়াস ইনফাইনাইট রেজিস্ট্যান্স যাবে না। কি করে বুঝলাম রিভার্স? এন সাইড প্লাস পি সাইড মাইনাস। রিভার্স ফরওয়ার্ড বায়াস এটাকে 50 ওহমের মতো অ্যাক্ট করবে, কারণ বলে দিয়েছে ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স 50 ওহম। টোটাল কারেন্ট পেয়ে গেলাম। হয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করতো যে 100 ওহমের মধ্যে কারেন্ট কত, 0, কারণ রিভার্স বায়াসে আছে। চলো নেক্সটে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন 6 কি বলছে? দ্য ইনপুটস টু দ্য ডিজিটাল সার্কিট আর শোন বিলো, মানে ওই সার্কিটটা। দ্য আউটপুট ওয়াইজ অপশানস আর গিভেন। কী করে করবো চলো ভাবা যাক। পজ করে আগে নিজে ট্রাই করি। কী হবে দেখো, এটা এ বি, এটা কোন গেট? ন্যান্ড গেট, হ্যাঁ কি না? অ্যান্ড আর এটা আছে মানে ন্যান্ড। ন্যান্ড মানে কি? অ্যান্ড মানে কি মনে আছে? মাল্টিপ্লিকেশন। ন্যান্ড মানে তার বার, আর বার যদি ভেঙে যায় তাহলে কি হয়? সাইন চেঞ্জ হয়। মাল্টিপ্লিকেশন আছে অ্যাডিশন হয়ে যাবে, ডি মর্গানস থিওরেম। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে। ন্যান্ড গেট এ বি, তার বার, বার যদি আলাদা করে দিই তাহলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। মনে রাখবো মাল্টিপ্লিকেশন থাকলে প্লাস, অ্যাডিশন, অ্যাডিশন থাকলে মাল্টিপ্লিকেশন। নেক্সট এটা সি, এটা তো নট গেট, কী হয়ে যাবে? সি বার। আর এটা কি গেট? অর গেট, তাহলে অ্যাড করে দাও। আর এটা অ্যাড করে দাও, তাহলে কী হবে? এ বার প্লাস বি বার, তার সাথে অ্যাড করো, তাহলে সি বার। এ বার প্লাস বি বার প্লাস সি বার। অপশান সি ইজ রাইট। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কোয়েশ্চেন 7 কি বলছে দেখে নাও। আচ্ছা এর ইয়ার্সগুলো লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। Question 7. A Zener diode having breakdown voltage 5.6 volt connected in a reverse bias with a battery of EMF 10 volt and a resistance 100 in series. The current flowing through the Zener diode options are given. ঠিক আছে, কি আছে দেখে নাও। একটা 10 ভোল্টের ব্যাটারি নিয়ে নাও, এটা জেনার ডায়োড তো রিভার্সেই, ঠিক আছে। জেনার করলে জেড করে দাও তাহলেই তো হলো, ঠিক আছে। এটা কত ওহম বলেছে? 100 ওহম, তাই তো নাকি?
হ্যাঁ আই চেয়েছে, আর এর কত ব্রেকডাউন ভোল্টেজ 5.6 ভোল্ট বলেছে। তো আই সমান কি বলো, ভি বাই আর। ভি মানে কি, এটা থেকে এটা বাদ দিতে হবে, জেনারেল ভোল্টেজ 10 মাইনাস কত 5.6 বাই রেজিস্ট্যান্স 100, এত কি অ্যাম্পিয়ার, তাহলে 4.4 বাই 100, কিন্তু আনসার কিসে আছে, সব মিলিতে আছে, তাহলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাহলে 0.000010, তাহলে 44 মিলি অ্যাম্পিয়ার, এটা হবে আনসার 44 মিলি অ্যাম্পিয়ার, অপশান ডি ইজ কারেক্ট। হয়েছে, নেক্সট দেখে নাও কোয়েশ্চেন, তারপরেরটা কি বলছে, ইন কেস অফ bipolar transition transistor beta is 45, the potential drop across the collector resistance of 1 kilo ohm is 5 volt, the base current is approximately, options are given, সব মাইক্রোতে দেওয়া আছে। তাহলে বিটা আমাকে কত দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে লিখে নিই, 45, potential drop at 1 RC, collector current, collector resistance 1 kilo ohm মানে কত 1000 ohm হয়েছে। নেক্সট, আর পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস কালেক্টর রেজিস্ট্যান্স, কালেক্টর রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, আর পোটেনশিয়াল ড্রপ চলো ভিসি লিখে দিলাম যেহেতু কালেক্টর 5 ভোল্ট হয়েছে। দ্য বেস কারেন্ট আইবি চেয়েছে, তো আমরা কী জানি বিটা সমান কি, বিটা সমান কি বলো দেখি, আউটপুট কারেন্ট মানে আইসি বাই আইবি, তাহলে আইবি মানে কী হবে বলো, আইসি বাই বিটা, তার আগে তো আইসি জানতে হবে। ভি সমান আই আর ফর্মুলা ফেলো, ভিসি সমান কি আইসি আর সি, তাহলে আইসি মানে কত হবে বলো, ভিসি বাই আর সি, ভিসি কত, হোয়ার ইজ ভিসি 5, আর সি কত 1000, এত অ্যাম্পিয়ার, তাহলে কত হয়ে যাবে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার আইসি। তাহলে এখানে ভ্যালু বসাই, 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর বিটা কত 45, 5কে 9 দিয়ে কাটলে কত হয়, তাহলে 1/9 ইন্টু কত 10⁻³ মানে এটা কত 0.11 এরকম চলতে থাকবে, দেখো 11 এরকম চলতে থাকবে, ইন্টু কত হয়ে যাবে 10⁻³ মাইক্রো মানে কত 10⁻6, তাহলে 10⁻6 করতে হবে, তাহলে 6 মানে কি পয়েন্টটা কত হয়ে যাবে 3 ঘরের দিকে যাবে সামথিং এরকম, তাহলে এত মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আনসার হবে 1111 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হবে অ্যান্সার, তাহলে অলমোস্ট 1111 অপশান সি। বুঝতে পারলাম, 10⁻6 করবো, 3 ছিল -6 করবো, তাহলে পয়েন্টটাকে আরও 3 ঘর ডান পাশে নিয়ে যাও, তবেই তো দেখো আগের মতো হয়ে যাবে। হয়েছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নাও। আচ্ছা এগুলোর এইটা লেখা নেই, সালটা আমি একটু লিখে দিই, কোয়েশ্চেন 9 and 10 কী যেন কোয়েশ্চেন আছে গো, আমি ইয়ার্সটা লিখে দিই, কোয়েশ্চেন 9, 10, 9 2017 দুটোই 2017 2017 তো নেক্সট কী বলছে দেখো, ইন দ্য গিভেন সার্কিট, এই সার্কিটটা the binary inputs at A and B are both 1 in one case and both 0 in the next case. The respective outputs at Y in these two cases will be options that are given. কি হবে পজ করে ট্রাই করো, দেখো কি হবে বোঝার চেষ্টা করি। এ বি, তাহলে এটা কি গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে কি এ বি মাল্টিপ্লিকেশন। আচ্ছা এটা এ, তাহলে এটা কি হবে এ বার, এটা বি, তাহলে এটা কি হবে বি বার, ঠিক আছে। এটা কোন গেট, অ্যান্ড গেট, তাহলে আবার সে মাল্টিপ্লিকেশন হয়েছে। এটা কোন গেট, এটা কোন গেট বলো, অর তার উপর এটা আছে মানে কি নর গেট, অরকে কি হয় যোগ হয়ে যায়, তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে এ বি প্লাস এ বার বি যোগ করে দিলাম, এ বার বি বার, তার কি যেহেতু নর গেট তার হোল বার, তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম দেখো, ওয়াই সমান পেলাম এ বি প্লাস কত এ বার বি বার তার হোল বার। চলো প্রথম কেসে কি বলেছে, এ আর বি কে কত ধরতে বলেছে 1, প্রথম কেসে ফার্স্ট কেসে 1 ধরতে বলেছে, তো চলো 1 ধরি, তাহলে কত হবে 1 × 1 1 প্লাস 1 বার মানে 0, 1 বার মানে 0, হ্যাঁ কি না, তাহলে 1 0 1, তাহলে 1 এর বার মানে কত 0, বুঝতে পারলাম। নেক্সট সেকেন্ড কেসে এ বি কত ধরতে বলেছে 0, চলো 0 0 ধরা যাক, তাহলে 0 0 মাল্টিপ্লাই করলে 0, 0 বার 1, 0 বার 1 তার বার, তাহলে 1 × 1 1 আর 0 প্লাস 1 1, 1 এর বার মানে 0, তাহলে আনসার হবে 0 0, অপশানস বি ইজ রাইট, ঠিক আছে বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন 9 কী বলছে দেখে নাও, কোয়েশ্চেন 9 কী বলছে দেখো,
When a semiconductor device is connected in series with a battery and a resistance, a current is found to flow in the circuit. If, however, the polarity of the battery is reversed, practically no current flows in the circuit. The device may be a p-type semiconductor, n-type semiconductor, an intrinsic semiconductor, a pn junction. কি বলেছে, একটা ডিভাইস আছে যেটাকে আমি ব্যাটারির সাথে অ্যাড করেছি, কারেন্ট যাচ্ছে। এবার যদি পোলারিটি চেঞ্জ করে দিই, মানে অপোজিট করে দিই, এটা পোলারিটি চেঞ্জ করে দিলাম, তাহলে কারেন্ট যাবে না। তাহলে বলছে কি হতে পারে, আমরা জানি এটা কি হবে বলো, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাবে, রিভার্স বায়াসে যাবে না, মানে কি পিএন জাংশন। এই পিএন জাংশন, অপশন ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? 11 কি বলছে দেখো, what will be the current flowing through the 6 kilo ohm resistor in the circuit shown, এটা where the breakdown voltage of the Zener diode is 6 volt. Options are given, 10 volt, 6 kilo ohm এর ব্রেকডাউন ভোল্টেজ 6 ভোল্ট আর 4 কিলো ওহম। কী করে করবো দেখো, এটার ব্রেকডাউন ভোল্টেজ কত, 6 ভোল্ট, হ্যাঁ কি না? তো এই দুই সাইডের ভোল্টেজ 6 ভোল্ট, আর আমরা জানি টোটাল যে ভোল্টেজটা হয় সেটা সমস্ত পোটেনশিয়াল ড্রপের অ্যাড হয়, হ্যাঁ কি না? যতগুলো কম্পোনেন্ট থাকবে, রেজিস্ট্যান্স বলো, ক্যাপাসিটেন্স বলো, তাহলে এখানে ক্যাপাসিটার যাই বলো, এখানে 6 ভোল্ট, টোটালটা 10, তাহলে এটা কত হবে বলো? অবশ্যই 4 ভোল্ট, কারণ এটা কাদের সাম, যতগুলো কম্পোনেন্ট আছে তার সাম, আর এর দুই প্রান্ত মানে তো এর দুই প্রান্ত যেহেতু প্যারালাল, ঠিক আছে, সমান্তরাল সমবায় প্যারালালে আছে, তাহলে এটা সেম 6 ভোল্ট, তাহলে এটা কত হবে 4। তাহলে এই যে দেখো 6 কিলো ওহমের যে দুই সাইডের ভোল্টেজ সেটা কত হবে, 10 - 6 মানে 4 ভোল্ট, অর্থাৎ আই সমান কি ভি বাই আর, ভি কত পেলাম 4 ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স কত 6 কিলো ওহম, তাই তো, কিলো মানে কি 10 টু দি পাওয়ার 3, তাহলে 2/3, তাহলে 2/3 ওপরে গেলে 10 টু দি পাওয়ার -3, এত কি অ্যাম্পিয়ার, তাহলে মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল, 2/3 মিলি অ্যাম্পিয়ার। দেখুন এটা মনে রাখতে হবে, টোটাল ভোল্টেজটা যেটা ব্যাটারি থাকবে সেটা যতগুলো কম্পোনেন্ট থাকবে তাদের ভোল্টেজ ড্রপের সাম। এখানে 6, তাহলে এখানে কত হবে 4। নেক্সট ট্রাই করি, দেখো নেক্সট একটা কী বলছে দেখে নাও, পরেরটা। এই দুটো অলমোস্ট কী মনে হচ্ছে দেখো, সেম, হ্যাঁ কিনা? শুধু একটা ডিফারেন্স, এখানে জেনারেল ভোল্টেজ রাইট সাইডে আছে। এবার আমাকে ভোল্টেজের মধ্য দিয়ে কারেন্ট চেয়েছে, যেমন দেখো এখানে ইন দ্য সার্কিট শোন হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দ্য 6 ভোল্টেজ জেনার, অপশানস দেওয়া আছে। এর মধ্যে কারেন্ট চেয়েছে, তো আমরা জানি জেনার ভোল্টেজ কত 6, তার মানে কি 6 বা তার থেকে বেশি হলে তবেই তো এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, 6-এর বেশি হলে 6, হ্যাঁ কি না? এই দুই সাইডের ভোল্টেজকে কত হতে হবে, এখান থেকে যে সাপ্লাই হচ্ছে সেটা এখানে কত হতে হবে, 6 হতে হবে, হ্যাঁ কি না? তবেই তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তো আগে 6 হচ্ছে কি না সেটা আগে দেখব। তাহলে এই দুই সাইডের আগে ভোল্টেজ ড্রপটা আমরা ক্যালকুলেট করব, কি করে দেখে নাও। তাহলে আগে সার্কিটের রেজিস্ট্যান্স, ঠিক আছে, সার্কিটের রেজিস্ট্যান্স কত দেখো, এটাকে ভাবো, এটা নিয়েই ভাবো ক্ষণিকের জন্য, তাহলে এটা ভাবো সার্কিটের রেজিস্ট্যান্স কত, টোটাল আর কত বলো, R1 + R2, যেহেতু সিরিজ তাহলে 1 + 1 কত 2 কিলো ওহম। তাহলে সার্কিটের কারেন্ট ভি বাই আর, ভি কত 10, আর কত 2 কিলো ওহম মানে 2 × 10 টু দি পাওয়ার 3 ওহম, তাহলে 5 × কত অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? এটা কি এই সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, হয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে 5 কত ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, মানে এর মধ্যে এখানে পোটেনশিয়াল ড্রপ কত দেখি, এখানে যা হবে বাকিটা কোথায় হবে, এখানে হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত দেখে নি। তো ভি সমান কি আই আর, চলো এখানে V1 লিখে দিলাম, তাহলে আই R1 করে দিলাম, এটাকে R1 করে দিচ্ছি, চলো তাহলে আই কত 5 × 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, আর কত 1 × 10 টু দি পাওয়ার 3, এটা রেজিস্ট্যান্স, এটা কি কারেন্ট,
দেখো 1 কিলো মানে 10 টু দি পাওয়ার 6 তাহলে কত হবে 5 কি ভোল্ট। তাহলে এই দুই সাইডে যদি 5 ভোল্ট হয় এখানেও কত হবে 5 ভোল্টই হবে। এস অর নো? ঠিক আছে, যেহেতু এখানে 5 ভোল্ট আর এখানে আছে কত 6 ভোল্ট, ওখানে ব্রেকডাউন ভোল্টেজ কত 6 ভোল্ট, তো ব্রেকডাউন ভোল্টেজ তো মিনিমাম 6 ভোল্ট হতে হবে, মানে 6 ভোল্ট হবে তবেই এর মধ্যে দিয়ে কী যাবে কারেন্ট যাবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ কত 5 ভোল্ট, যেহেতু 5 ভোল্ট হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে যাবে না, এই সার্কিটেই কারেন্ট যাচ্ছে। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, তাহলে কারেন্ট কত হবে 0। আমরা কি করলাম প্রথমে টোটাল কারেন্ট বের করে নেব, তার জন্য আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম 112 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা মানে টোটাল কারেন্ট পেলাম, সার্কিটের কারেন্ট মানে এর মধ্যে দিয়ে এত পেলাম। তাহলে পোটেনশিয়াল ড্রপ বের করলাম, দুটোর মধ্যে কত 5 ভোল্ট, তাহলে বাকি 5 ভোল্ট এখানে হচ্ছে, কিন্তু এর ব্রেকডাউন ভোল্টেজ কত 6 ভোল্ট, তার মানে কি ওর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, 0 ভোল্ট। 13টা ট্রাই করি, দেখো 13 এর ম্যাথসটা কী বলছে। Each of the two inputs A and B can assume values either 0 or 1. Then which of the following will be equal to A bar into B bar? Options দেওয়া আছে, বলো কোনটা ঠিক হবে? এটা তো ডি মর্গানসের থিওরেম, কি বার যদি ভেঙে যায় তাহলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়, তাহলে যোগ হয়ে যাবে অ্যাডিশন। আর এটা রুলস, হ্যাঁ কি না? এটা তো আমরা জানি কি হবে, যখনই বার ভাঙবে তখনই চিহ্ন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে, মাল্টিপ্লিকেশান আছে অ্যাডিশন হবে, অ্যাডিশন আছে মাল্টিপ্লিকেশান হবে। তো আমাকে উল্টোটা তাহলে ভাবো, এখান থেকে এটাও তো ভাবতে পারি, তাহলে এ বার ডট বি বার মানে কি এ প্লাস বি হোল বার, অপশান বি। ঠিক আছে, ডি মর্গানস থিওরেম ডিরেক্ট। নেক্সট 14টা ট্রাই করি, দেখো 14টা কী বলছে। A common emitter transistor amplifier is connected with a load resistance of 6 kilo ohm. লোড রেজিস্ট্যান্স কত বলেছে 6 কিলো ওহম হয়েছে, এটাকে আমরা আরসিও লিখতে পারি। when a small AC signal of 15 ভোল্ট ভি কত 15 মিলিভোল্ট ওকে is added to the base emitter voltage। আচ্ছা বেস এমিটার মানে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, বেস এমিটার ইনপুট ভোল্টেজ দেখেন, বেস এমিটার ভোল্টেজ। দ্য অল্টারনেটিং বেস কারেন্ট বলা আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার ওকে, এটা মিলিভোল্ট। অ্যান্ড দ্য অল্টারনেটিং কালেক্টর কারেন্ট আইসি, চলো ডেল্টা লেখা উচিত, আমি ডেল্টা লিখছি না, 1.5 মিলি অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য ভোল্টেজ গেন? আচ্ছা ভোল্টেজ গেন মানে জানো, যে কোনো কিছুর গেন মানে আউটপুট বা ইনপুট, তাহলে ভোল্টেজ গেন মানে হবে ভোল্টেজ আউটপুট বা ভোল্টেজ কি ইনপুট, হ্যাঁ কেন? আউটপুট মানে কি আমরা জানি আইসি ইন্টু আরসি, বা এখানে আর এল লিখতে পারো। ইনপুট মানে কি ইনপুট দেওয়াই আছে 15 মিলিভোল্ট, ভি ইনপুট দেওয়া আছে। করা যাক, আইসি হোয়ার ইজ আইসি 1.8 মিলি মানে কত 10 টু দি পাওয়ার -3, আর এল 6 কিলো ওহম 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম বাই ভি ইনপুট 15 ভোল্ট, মিলি মানে 10 টু দি পাওয়ার -3 কেটে গেল, তাহলে 6 এটাকে আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো তো, 15কে আমরা কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 3 5 আর 2 হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা কত হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3.6 মানে কত ভাবি তো 3.6 5 7 35.52, এটা হ্যাঁ 10 টু দি পাওয়ার 3 এরকমই হচ্ছে কি দেখে নাও। ও আচ্ছা 5 দিয়ে তাই না, তাহলে 0.72, তাহলে 720 এটা হবে অ্যান্সার, অপশান ডি। আর একবার রিপিট করি দেখে নাও, বেস কথাটা যখন আসবে সেটা ইনপুটের সাথে রিলেটেড, মানে কালেক্টর কথাটা আসবে সেটা আউটপুটের সাথে রিলেটেড। কালেক্টর কারেন্ট আইসি
ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এটাকে আরসিও বলতে পারো, আরএল লোড রেজিস্ট্যান্স 720 হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। নেক্সট, ইন দ্য সার্কিট শোন, এই যে the value of beta of the transistor is 48 volt. If the base current supplied is 200 microampere, what is the voltage at the terminal Y? মানে আউটপুট ভোল্টেজ চেয়েছে, ঠিক আছে। ভি আউটপুট চেয়েছে মানে ভিসিই, ঠিক আছে। আর কি কি দেওয়া আছে, বিটা কত দেওয়া আছে, the circuit the value of beta of the transistor is 48, এই ভোল্ট হবে না 48 হবে, শুধু 48 বলা আছে। if the base current IB বলা আছে 200 মাইক্রোঅ্যাম্পিয়ার, এটা বলে দিয়েছে। কি চেয়েছে, আচ্ছা তাহলে আর কিছুই বলেনি, আচ্ছা এখানে বলা আছে তো দেখো, এটা কি আরসি কত 500 ওহম, ঠিক আছে। এটা কত ভিসিসি, এটা তো বলাই আছে 5 ভোল্ট। আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি ভিসিসি মাইনাস ভিসিই সমান কি আইসিআরসি, মনে করার চেষ্টা করি, হ্যাঁ কি না, ভিসিসি মাইনাস ভিসিই সমান আইসিআরসি, ওকে। তার মানে আমাকে চেয়েছে কি, আমাকে ভিসিই চেয়েছে, তাহলে ভিসিই মানে কি হবে ভিসিসি মাই আইসিআরসি। কী কী জানা আছে, আরসি জানা আছে, আইসি জানি না, ভিসিসি জানি, তাহলে আমাকে আইসি বের করতে হবে। বিটা মানে কি আইসি বাই আইবি, তাহলে আইসি মানে কি আইবি ইন্টু বিটা। আইবি কত 200 মাইক্রো মানে 10⁻⁻6, বিটা মানে কত 48, 48কে মাল্টিপ্লাই করলে 98600 ইন্টু কত 10⁻⁻6 মানে 0 পয়েন্ট কত হবে 489600 মানে 0.04 আরো দুটো, এরকম কিছু আসছে, এরকমই তো আসা উচিত, হ্যাঁ কি না, দেখে নাও। তাহলে ভিসিসি মানে হোয়ার ইজ ভিসিসি, হোয়ার ইজ ভিসিসি 5 ভোল্ট, আইসি 0.0096, আরসি 500, 5 মাইনাস দুটো জিরো মানে এখানে চলে গেল 56059, 5 6 30, 5 9 45, 30 48, তাই তো, তাহলে 0.4248, তাহলে 0.2 আসছে, এটাই তো আসা উচিত, দেখে নাও। 4.8 was 1 second 50 হ্যাঁ 4.8 সরি 0.2, অপশান এ ইজ কারেক্ট। দেখে নাও প্রথম থেকে আবার বলছি কি কি দেওয়া আছে। ইন দ্য সার্কিট শোন দ্য ভ্যালু অফ বিটা ইজ 48 বিটা, ইফ দ্য বেস কারেন্ট আইবি 200 মাইক্রো, এই ফর্মুলা মনে রাখতে হবে, ভিসিসি মাইনাস ভিসি সন আইসিআইসি, এটাই আউটপুট, ভি আউটপুট মানে ভিসি হয়ে গেল। কী কী দেওয়া আছে, সব দ্য ভিসিসি দেওয়া আছে, আরসি এটা আরসি, ঠিক আছে, ব্যাস বাদ বাকিটা ক্যালকুলেশন করলাম। তো আগে বিটা থেকে আইসি বাই আইবি, এগুলো ফর্মুলা মুখস্থ রাখতে হবে, বিটা সমান আইসি বাই আইবি, ওখান থেকে বের করলাম, এখানে ভ্যালু বসিয়ে দিলাম, হয়েছে। এটা অ্যাম্পিয়ার বের করেছিল। দেখে নাও নেক্সটে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য ডায়োড ইন দ্য সার্কিট গিভেন, এই সার্কিটে অপশানস দেওয়া আছে, ভালো করে দেখি আমরা, এখানে ভালো করে দেখো, এটা পি সাইড এটা এন সাইড, হ্যাঁ কি না, গেস করো আগে। পি সাইড কত 9 ভোল্ট, এন সাইড কত 10 ভোল্ট, মানে এন সাইডের ভোল্টেজ বেশি পি সাইডের কম, তার মানে কোন বায়াসে আছে রিভার্স, এন সাইড বেশি পি সাইড কম, রিভার্স বায়াসে কারেন্ট যাবে না, 0, বুঝতে পারলাম। নেক্সট, ফর দ্য গিভেন লজিক সার্কিট দ্য আউটপুট ওয়াই ফর দ্য ইনপুটস এ ইকুয়ালস 0, বি ইকুয়ালস 1 অ্যান্ড এ ইকুয়ালস 0, বি ইকুয়ালস 0 রেসপেক্টিভলি আর অপশন দেওয়া আছে, এটা হচ্ছে সার্কিট।
চলো আগে সার্কিটটা আমরা সিম্পলিফাই করব, তোমরা আগে নিজেরা পজ করে একটা সিম্পলিফাইড কিছু একটা নিয়ে এসো যে y ইকুয়ালস কত হবে। দেখি পজ করে ট্রাই করো, তো ট্রাই করো। ওকে মেলাও, এটা a, এটা a, এটা b, এটা b বার, এটা কি গেট অ্যান্ড মানে গুণ, তাহলে a b বার। এটা কি এখান থেকে নিয়েছি মানে এটা b থেকে নিয়েছি তাহলে b, এটা a থেকে নিয়েছি a, তাহলে এটা কি হবে a বার। এই চিহ্ন মানে কি, এই চিহ্ন মানে a b কে টাচ করেনি, ঠিক আছে এবার তাহলে এটা কি হবে b a বার, হ্যাঁ কি না, বা a বার b, যা লিখবে লিখো একই জিনিস। চলো a বার b লিখলাম। তাহলে এটা কি গেট ওর মানে যোগ, তাহলে y সমান কি হবে a b বার প্লাস কি a বার b, এটা আর এটা যোগ হয়েছে, তাহলে y সমান কি পেলাম a b বার প্লাস a বার b। এবার দেখো একবার আমরা কি করব a0 b1 বসাবো, তাহলে প্রথমটা a0 বসাই, 0 b1 বসাই, 0 বার আর b1, তাহলে কত হবে বলো, 0 কে গুণ করলে সে যাই হোক 0 হবে, আর 0 বার 1 1 1 ইন্টু 1 কত 1 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পরেরটা কি a0 b0, দুটোই 0 বসাও, চলো বসানো যাক। এটা 0, 0 বার প্লাস এটা 0, হ্যাঁ কি না, 0 আছে মানে গুণ করলে কত হবে 0 হবে, 0 ইন্টু 0 1 গুণ, তাহলে 0, তাহলে আনসার কত হবে 1, 0, 1, 0, অপশন সি। নেক্সট a Zener diode having breakdown voltage Vz equals 6 volt is used in a voltage regulator circuit as shown in the figure. ওই যে the minimum circuit required to pass through the minimum current required to pass through the Zener to act as a voltage regulator is 10 milliampere and the maximum allowed current through Zener diode is 40 milliampere. The maximum value of RS for Zener to act as a voltage regulator is option দেওয়া আছে, ঠিক আছে। বোঝার চেষ্টা করি, ট্রাই করি কি বলছে দেখে নাও। দেখো এটা আমরা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করছি, দুই প্রান্তের ভোল্টেজ কত 6 ভোল্ট, এটা 10, তাহলে এটা কত হবে এটা 4 হবে, হ্যাঁ কি না। তাহলে ভি সমান আমরা কি জানি IR, তাহলে এখানে কি লিখবো IS RS লিখে দিলাম, কারণ এসটা কার মধ্যে এর মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে কত RS মানে কি হবে ভি বাই IS। ভি কত হবে টোটালটা 10, এটা 6, তাহলে এটা কত হবে 4। IS কত, IS এর দুটো ভ্যালু আছে দেখো, একটা হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার, একটা 40 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে। দেখো একটা হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার, একটা কত 40 মিলিঅ্যাম্পিয়ার হয়েছে। আমরা চাইছি আই লিখো অসুবিধা নেই, আমরা কি চাইছি বলো তো, আমরা চাইছি যেন RSটা কি হয়, RSটা ম্যাক্সিমাম না মিনিমাম, ম্যাক্সিমাম চাইছি, তাহলে আইটা কি হবে মিনিমাম হবে। তো আই মিনিমাম কত 10, 10 কি মিলিঅ্যাম্পিয়ার, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 0.4, 10 টু দি পাওয়ার -2 মানে কত 0.04 এরকম কিছু আসছে, সরি ক্যালকুলেশন একটু ঠিকঠাক করি, ভুল করছি, -2 400 ওহম। অপশান বি দেখে নাও 6 ভোল্ট, তাহলে এটা কত হবে 4 ভোল্ট, ঠিক আছে। ভি সমান কি IR, RS করে দিলাম, তাহলে RS মানে কি ভি বাই আইটা কী করতে হবে মিনিমাম, তবে তো RSটা কী হবে ম্যাক্সিমাম, তো মিনিমাম কারেন্ট কত 10 মিলিঅ্যাম্পিয়ার। নেক্সট হয়েছে 18 ট্রাই করো, 18 কি বলছে দেখে না। 18 বলছে দ্য এক্সপ্রেশন a বার a প্লাস বি বি এ ইন্টু a প্লাস বি বার সিম্পলিফাইজ, অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো, চলো করা যাক। চলো মাল্টিপ্লাইড করছি, তাহলে কত হবে a বার a প্লাস কত হবে a বার b প্লাস এটাকে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, আগে এটা করো, a কত হয় এই হয়, তাহলে b প্লাস a মানে a, আর এটা কত a প্লাস b বার হয়েছে। a বার কত হয় বলো 0, ঠিক আছে। এগুলো ফর্মুলা মনে রাখতে হবে, a বার মানে 0, ঠিক আছে। কেন বলো তো a বার 0, তার রিজন হচ্ছে এর মান 1 নাও, তাহলে 1 ইন্টু 1 এর বার মানে কত 1 ইন্টু 0 মানে 0, এর মান 0 নাও, 0 ইন্টু 0 এর বার মানে 0 ইন্টু 1 মানে 0, বুঝতে পারলে কি, এটা হচ্ছে ফর্মুলা মনে রাখতে হবে। নেক্সট মাল্টিপ্লাই করো b ইন্টু a বা a b লিখতে পারো, চলো a b লিখো, আর b ইন্টু b বার, তাহলে b বার প্লাস a ইন্টু a মানে এই হবে প্লাস কত a b বার হয়েছে। ভালো করে দেখো আমরা কি করব, b বার কত 0, আর a তো মাল্টিপ্লাই করে a বসিয়ে দিয়েছি, এখানে কি আছে দেখা যাক
এটা কত আছে, এ বি আছে, এখানে এ আছে। তাহলে কাজ করি, এ বার বি থাক, এখান থেকে এ কমন নিলে কত হবে, বি প্লাস ওয়ান। আচ্ছা বলো বি প্লাস ওয়ান মানে কত, সামথিং প্লাস ওয়ান মানে ওয়ান, ওয়ান প্লাস বি মানে কত ওয়ান। কেন, ওয়ানের বি এর মান জিরো নাও তবুও ওয়ান, বি এর মান ওয়ান নাও তবুও ওয়ান। ঠিক আছে, এগুলো ফর্মুলা, এই যে এগুলো এটা এটা এগুলো ফর্মুলা হয়ে গেল। আর এ মানে এটাও ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা কত আসছে, এ বার বি প্লাস কত এ প্লাস এ কি বি বার, তাই তো এরকম কিছু একটা আসছে। আচ্ছা আমাদের কি চেয়েছে, এবার আমরা কি করতে পারি বলো, গুণ ঠিকঠাক করা হয়েছে, কি কমন নেওয়া যাবে কোথা থেকে, এখান থেকে এ কমন নাও, এটা এ বার বি, এখান থেকে এ কমন নাও, তাহলে ওয়ান প্লাস কি বি বার, হ্যাঁ কে না, ওয়ান প্লাস সামথিং মানে ওয়ানই তো হবে, বি বার হোক যা, এটা যাই না, ওয়ান প্লাস সামথিং মানে ওয়ানই হবে। তাহলে এ বার বি প্লাস কত এ, হ্যাঁ কে না, এটাই তো আসছে, এ বার বি প্লাস এ। এবার কি কমন নেব, অপশানগুলো কী কী আছে, এ প্লাস বি আছে, দাঁড়াও আমি একবার চেক করে নিই, এটাই আছে তো, এ বার এ নাম্বার কত যেন এটা 20, এক্সপ্রেশন 20, এবার এ প্লাস বি, এবার এ প্লাস বি প্লাস বি এ প্লাস বি এ প্লাস এ বি বার, হ্যাঁ সব ঠিকঠাক আছে। তাহলে কোথায় এলাম আমরা, কি বলতে, এ প্লাস এ বার বি ঠিকঠাক আছে। চলো আর একবার দেখে নেওয়া যাক কোনো জায়গায়, দাঁড়াও লেখা ঠিক আছে, এখান থেকে এ বার মাল্টিপ্লাই করেছি, এ বার 0, এ বার বি, বি এটা তো এ মানে এ থাকছে, বি প্লাস এ বি বার মাল্টিপ্লাই করো না, এ বার 0, এবার বি থাকলো এ বি প্লাস বি বার, এটা তো 0 হয়ে যাবে, এ মানে এ আর এ বি বার, তাই তো। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ও ও ও ও আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস করতে পারতাম, বেশি বেটার হতো। দাঁড়া এখান থেকেও আরও কিছু প্লাস মাইনাস করে আসবে, কিন্তু আমাকে কার ফর্মে নিয়ে আসতে হবে, এগুলোর ফর্মে নিয়ে আসতে হবে, এগুলো তো এগুলোর মধ্যে তো এটা কোনো রকমভাবে আসছে না। তাহলে আমরা কাজ করতে পারি, একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। তাহলে যে চেঞ্জ করি, দাঁড়াও এটা কি আমরা করতে পারি, এখান থেকে এ কমন না হতে বেশি বেটার হয়, বেশি ঝামেলা না করে এখান থেকে বি কমন না, তাহলে এ বার প্লাস এ বি প্লাস এখান থেকে এ কমন নাও, 1 প্লাস বি বার, ব্যাস আনসার হয়ে গেল। এবার দেখো, এবার সিম্পলিফাই হয়ে গেল, এবার মানে কত 1, কেন বলো তো, দেখো এ প্লাস এবার মানে 1 কেন হবে দেখে নাও, যদি এর ভ্যালু 0 নাও, 0 প্লাস 0 বার কত 1, যদি এর ভ্যালু 1 নাও, 1 প্লাস 1 এর বার তো 1 প্লাস 0 মানে কত 1ই তো হবে, তাহলে এটা 1 হয়ে গেল, 1 ইন্টু বি মানে কত বি প্লাস এ ইন্টু একই রকম 1 প্লাস সামথিং যাই না 1ই হবে, তাহলে এ প্লাস বি, এটা হবে আনসার। এটা আনসার দেখে নাও। আগেরটা দেখো, আগেরটা যেটা করেছিলাম সে এক্সপ্রেশনও ঠিক, কিন্তু আমাকে উত্তর অনুযায়ী এগোতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো নয়, ঠিক আছে। চলো 21 কি বলছে দেখো তো, 21 ট্রাই করি, 21 দেখে নাও। 21 বলছে কনসিডার দ্য লজিক সার্কিট উইথ ইনপুটস এ বি সি অ্যান্ড আউটপুট ওয়াই, হাউ মেনি কম্বিনেশনস অফ এ বি অ্যান্ড সি গিভস দ্য আউটপুট ওয়াই ইকুয়ালস 0। এইটা হচ্ছে চিত্র, অপশান দেওয়া আছে। আগে এটার ওয়াই সমান লেখার ট্রাই করি, দেখি তো ওয়াই সমান কী হবে বলো, ট্রাই করো দেখি। বলছে এখানে ওয়াই সমান 0 হবে, কত রকম কম্বিনেশন, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এটা কত আসবে, এবার এটা বি মানে এটাও বি, এটা কি গেট, ন্যান মানে কি গুণ দিয়ে বার, হ্যাঁ কি না, এটা সি, তাহলে এটা কি হবে সি বার, এটা কোন গেট বলো, চলো এখানে এটা ভাগ করে দিই, দেখো মনে আছে বার ভেঙে গেলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এখানে গুণ আছে যোগ হয়ে যাবে, তাহলে আগে থেকে তো বার ছিল এর, আর একটা বার পেলো,
প্লাস কি চিহ্ন চেঞ্জ, তাহলে বি বার, তাহলে কত হবে এ প্লাস বি তার বার। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, দেখে নাও বার ভাঙছে ওপরেরটা, তাহলে চিহ্ন চেঞ্জ, গুণ ছিল যোগ হয়ে গেল, ডাবল বার হয়ে যাবে যেহেতু এর বার ছিল আর বি এর মাথায় বার। এবার এই দুটো কি হবে বলো, এই দুটো কি, এটা কোন গেট, এটা হচ্ছে নর গেট। নর মানে কি যোগ দিয়ে বার, তাহলে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি দিয়ে তার কি হয়ে যাবে হোল বার হয়ে যাবে। আমরা বার ভাঙছি, দেখো বার যদি ভাঙি চিহ্ন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, তাহলে বার ভেঙে নিলাম, এই বারটা এখানে, তাহলে এ প্লাস বি বারের টোটাল বার চিহ্ন চেঞ্জ সি বার। আবার এটাকে বার ভাঙছি, আবার বার ভাঙলে আবার চিহ্ন চেঞ্জ, তাহলে এ বার প্লাস বি ডাবল বার, হ্যাঁ কি না? এখানে কত আছে সি, তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা চিহ্ন চেঞ্জ কোথায় করলাম, চিহ্ন চেঞ্জই তো করিনি, এই তো চিহ্ন চেঞ্জ প্লাস ছিল মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তাহলে এ বার বি কত হচ্ছে সি। এটা হচ্ছে আউটপুট, দেখো বুঝতে পারলে কিনা। বার ভাঙলাম চিহ্ন চেঞ্জ, বার ভেঙে দিলাম চিহ্ন চেঞ্জ হয়েছে। এবার শোনো যেটা বলি, এখানে ওয়াই আগে কটা কম্বিনেশন পাবো বলো তো, মনে রাখবা ইনপুটের ওপর নির্ভর করে কটা আমরা কম্বিনেশন পাবো। এই যে যেমন মনে করো দুটো কম্বিনেশন আমরা জানি, যেমন মনে করো এ বি আর ওয়াই আছে, তো আমরা কি জানি 1 1 সামথিং কিছু একটা পাবো, 1 0 0 কিছু একটা পাবো, 1 0 0 1, তাহলে কটা কম্বিনেশন, দুটো থাকলে চারটা কম্বিনেশন, হ্যাঁ কি না? দুটো ইনপুট থাকলে, তাহলে তিনটা ইনপুট থাকলে কটা কম্বিনেশন মনে রাখবা 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে nটা হচ্ছে ইনপুট নাম্বার, এখানে কটা তিনটে, তাহলে 8টা কম্বিনেশন পাবো। এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা, যে কতগুলো নাম্বার অফ কম্বিনেশনসের ফর্মুলা, যেখানে nটা কি ইনপুট নাম্বার, কতগুলো ইনপুট, নাম্বার অফ ইনপুটস, ঠিক আছে? তাহলে 8টা কম্বিনেশন পাবো, তার মধ্যে 0 কটা হবে না দেখে আমরা 1 কটা হবে দেখি, তার কারণটা কি গুণ আছে, যে কোনো একটা 0 হলে 0 হয়ে যাবে, তো 0 অনেকগুলো হবে, তো 1 কটা হবে, 1 তখনই হবে যদি তিনটাই কি হয় 1 হয়। তাহলে এ কখন 1 হবে ভাবো, এ বারটা কখন 1 হবে এটা ভাববো, বিটাকেও 1 করতে হবে, সিটাকেও 1, তাহলে এ বার কখন 1 হবে যদি এটা কি হয় 0 হয়, তাহলে 0 বার, তাহলে এ যদি 0 হয় তাহলে কি 0 বার ইন্টু 1 ইন্টু 1, এসি আন দিও না, জাস্ট এমনি 0 বার 1 ইন্টু 1 মানে 1, হ্যাঁ কি না বলো? তার মানে একমাত্র এটা একটা কম্বিনেশন যেখানে 1 আসবে, বাদ বাকি সব ক্ষেত্রে 0 আসবে। তাহলে আনসার কত হবে, তাহলে 8টা থেকে একটা কম্বিনেশন বাদ, আনসার 7 হবে। বুঝতে পারলাম? টোটাল কম্বিনেশন কত নাম্বার 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে কতগুলো ইনপুট, 3টা ইনপুট, তাহলে 8টা কম্বিনেশন। যদি দুটো ইনপুট হয় আমরা জানি কটা হয় 4টা, দেখো 4টা। বুঝতে পারলাম? আমরা এক্ষুনি দেখালাম। তাহলে 3টা ইনপুটে 8টা, 8টার মধ্যে একটাতেই শুধু 1 পাবো, বাদ বাকিগুলো সবই 0 পাবো, তার মানে 7টাতে 0 পাবো। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, ইন দ্য গিভেন সার্কিট ফাইন্ড দ্য ভোল্টেজ ড্রপ VL ইন দ্য লোড রেজিস্ট্যান্স RL, অপশন দেওয়া আছে এসব। ঠিক আছে, কি করে করব দেখে নাও। আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স REQ কত হবে বলো, 200 100 কত 300, হ্যাঁ কি না? তাহলে সার্কিটের কারেন্ট V/R, V কত 9, R কত, তোমরা কত হবে 333/100, এত অ্যাম্পিয়ার হয়েছে। আই পেয়ে গেলাম, তাহলে ভোল্টেজ অ্যাক্রস কত RL, তাহলে VL মানে কি IRL, I মানে কত 3/100, RL মানে কত 100, তাহলে আনসার কত হবে 3 ভোল্ট। ঠিক আছে, এবার ভালো করে দেখো, 3 ভোল্টটা 5 ভোল্টের থেকে কি কম, তার মানে কি এই যে জেনার ডায়োড এটা অফ অবস্থায় থাকবে। জেনার ডায়োড কখন অন হয়, যখন এই দুই প্রান্তের ভোল্টেজ 5 ভোল্ট বা তার কি হবে বেশি হবে, হ্যাঁ কি না? তখন কি জেনার ভোল্টেজ কি হবে অন হবে, কিন্তু এটা অফ, যেহেতু 3 ভোল্টের কম, সুতরাং আনসার কত হবে 3ই হবে 2000। ঠিক আছে, বুঝতে পারলাম? তো আজকে এই পর্যন্তই রাখছি, হয়েছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।